সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবরে। স্টুডিও থেকে আপনাদের সাথে আজ যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের বিভিন্ন আপডেট। সিলেটের সড়কগুলো যেন হয়ে উঠেছে মরণ ফাঁদ। সড়কগুলো কেড়ে নিচ্ছে একের পর এক তরতাজা প্রাণ। সিলেট বিভাগে মাত্র 3 দিনে সড়ক দুর্ঘটনায় 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জন সিলেট এবং মৌলভীবাজারের একজন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার একজন নিহত হয়েছেন। সর্বশেষ আজ রোববার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ট্রাকের চাপায় একজন সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। নিহত 4 জন হলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম এবং তার ছেলে নুরুল ইসলাম। রোববার বিকেলে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে মারা যান একই উপজেলার পৌর শহরের নয়াগ্রাম এলাকার ফারুক আহমেদের স্ত্রী রাশেদা বেগম এবং তার মেয়ে ফারিয়া আক্তার। জানা যায় রোববার বিকেল 5টার দিকে গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এলাকায় একটি সিলেটগামী সিএনজি চালিত অটো রিকশার ওভারটেক করতে গিয়ে অপর একটি অটোরিকশাকে চাপা দেয় সিলেট থেকে গোলাপগঞ্জগামীর একটি ট্রাক এবং এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। আহত অপর 3 জনকে উদ্ধার করে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রোববার রাতে মারা যান আরও 2 জন। এর আগে গত শুক্রবার 10 ফেব্রুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সদর এলাকার বাবুল সরকার ছেলে সৌম্য নামেও আরেকজন নিহত হয়েছেন। এছাড়া শুক্রবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া এলাকার রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে পরপর 3 দিনে 6টি প্রাণ কেড়ে নিল সিলেটের সড়ক। সম্প্রতি তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ একটি ভূমিকম্প ঘটে গিয়েছে এবং এর পরপর এখনও উদ্ধার কাজ পুরোপুরি শেষ হয়নি। এর পরপরই ভূমিকম্প আঘাত হেনেছে ভারতের আসামে গত পরশুদিন এবং আজ আবারও ভারতের সিকিমে আঘাত হেনেছে ভূমিকম্প। সিকিম এবং আসাম দুটোই সিলেটের কাছাকাছি হওয়ায় ভূমিকম্পের আতঙ্কে রয়েছে সিলেটবাসীও। সম্প্রতি তুরস্ক এবং সিরিয়ায় ঘটে গিয়েছে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া ভূমিকম্প। এতে প্রায় 1.5 লক্ষাধিক প্রাণহানি ঘটেছে এবং এর মধ্যে আতঙ্কের রেখা ফুটিয়ে সিলেটের পার্শ্বদেশ ভারতের 2টি অঞ্চল আসাম এবং সিকিমেও হয়ে গেল ভয়াবহ মাত্রার ভূমিকম্প। আসামের ভূমিকম্পটি ছিল 5.5 মাত্রার এবং সিকিমের ভূমিকম্পটি রিক্টার স্কেলে 4.6 মাত্রার। আজ রোববার আসামে হয়েছে এই ভূমিকম্প এবং ভূমিকম্পে কেঁপেছে ভারতের সিকিম রাজ্য। 2টি স্থানে সিলেট থেকে কাছাকাছি। জানা যায় সিকিমের রাজধানী গ্যাংটক থেকে 120 কিলোমিটার দূরে শহরের 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎসস্থল। স্থানীয় সময় ভোর 4:15 নাগাদ এই ভূমিকম্পটির উৎপত্তি ঘটে। পার্শ্ববর্তী দেশ ভারতে ভূমিকম্প হয় আতঙ্কে রয়েছেন সিলেটবাসী। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন তুরস্ক ও সিরিয়ার মতো বাংলাদেশে রয়েছে ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে এবং গবেষকরা জানিয়েছেন বাংলাদেশে 7.7 মাত্রা বা তার চেয়ে বেশি মাত্রার কোনো ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ঢাকা শহরের প্রায় অর্ধেকেরও বেশি ভবন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় দেখা গেছে উত্তরে তিব্বত সাবপ্লেট এবং প্লেটের সংযোগস্থলগুলোর অবস্থান বাংলাদেশে, যে কারণে সিলেট সুনামগঞ্জ হয়ে কিশোরগঞ্জ চট্টগ্রাম এবং একেবারে দক্ষিণ সুমাত্রা পর্যন্ত চলে গিয়েছে এই প্লেটগুলো। ইন্ডিয়া প্লেটে বার্মা এবং সংযোগস্থল, সেখান থেকে 400,000 বছর ধরে কোনো ভূমিকম্প না হওয়ায় শক্তি জমা হয়ে রয়েছে এবং সিলেটে ভূমিকম্প হলে সিলেটের উৎসস্থল যদি ভূমিকম্প হয় তাহলে খুব বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন গবেষকরা। এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করে আজ একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ ঘোষণা করা হয়েছে এবং জারি করা হয়েছে প্রজ্ঞাপন। সোমবার নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম একটি প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর উপ 12 বিধি অনুসারে নির্বাচনের কর্মকর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে তিনি ঘোষণা করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের তারিখ অর্থাৎ 12 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সময়ের মধ্যে দাখিলকৃত মনোনয়ন পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়নপত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুসারে মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এর আগে সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন। প্রসঙ্গত বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ 23 এপ্রিল শেষ হচ্ছে এবং তার পরপরই সেখানে অধিষ্ঠিত হবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 24 এপ্রিল মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের কথা রয়েছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমাদের হাতে থাকা আজ সারাদিনের বিভিন্ন আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।